চরণে পড়বো। বলছে ঠিক আছে, তাহলে তুমি যদি জানো তাহলে করো, রাজা ডাকের মন্ত্র যদি তুমি জানো তাহলে করো সেই মন্ত্রটা। তো তখন কি করেছে বৃন্দা দেবী, রাধা রাধে 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 আরম্ভ করেছে। যখন রাধে 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 মধ্যে আরম্ভ করেছে তখন কৃষ্ণ যে মথুরার মেহেলের ভিতরে উনি ভাবছেন যে এখানে রাধারানীকে, রাধারানীর নামটা কে বলেছে। তো সাথে সাথে উনি ছুটে বাইরে এসেছে। যখন উনি ছুটে বাইরে এসেছে তখন এই যে সৈনিক দ্বারপাল গেল, তারা বলছে যে এটা তো সত্যি কথা, এটা তো রাজা ডাকার মন্ত্র, যেটা বললেই রাজা চলে এসেছে। তো ওরা মনে মধ্যে ভাবছে যে এটা ভালো মন্ত্র পেয়ে গেছি, কোনোদিন জীবনে আমরা অসুবিধাতে পড়লে এই মন্ত্রটা আমরাও রাধে রাধে করবো। তো সেরা রাধে রাধে শিখে গেছে, যে বাকি সবাইকে বলেছে দেখো এটা খুব ভালো মন্ত্র, কোনো অসুবিধাতে পড়লে রাধে রাধে বললে কৃষ্ণ চলে আসবে। তো পুরো মথুরাতে সবাই রাধে 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 করছে। আর কৃষ্ণ বৃন্দা দেবীকে ডেকে নিয়ে এসেছে। বৃন্দা দেবী এখনো ওনার মুখটা দেখায় না কৃষ্ণকে, পুরো ঘুমটা রেখে বসে আছে। তো কৃষ্ণ বলছে আপনি কে, কোথায় থেকে এসেছেন, একটু বসে বসেন। ওনার একটা আনন্দ যে রাধার নাম বলেছে। যেই এসব কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে যে বৃন্দা দেবী বলছে আমি কে, আমি কোথায় থেকে এসেছি বলতে পারছি না, ভুলে গেছি। এরকম কেউ ভুলে যায় নাকি নিজের নাম, নিজের গ্রাম, আপনি কোথায় থেকে এসেছেন তো ভুলে যাওয়ার কি আছে। তখন বৃন্দা দেবী বলছে না না এরকম বলবেন না, এই নগরটা এরকমই, যেরকম আপনি আপনি কোথায় থেকে এসেছেন আপনি তো ভুলে গেলেন, আপনার নাম কি, আপনার মা বাবা, আপনি কোন গ্রামে থেকে, আপনি তো সব কিছু ভুলে এখানে